আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিইসি আমি পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ডিফারেন্সিয়েশন লেকচার অন্তর্গত লেকচার 2 দেখব, ঠিক আছে? সো এই লেকচার আমরা একাডেমিক টু অ্যাডমিশন সকল লেকচারে ফিল আপ করবো। এখন তোমার জন্য একাডেমিকটা খুব ভালোভাবে কাভার হয়, ওইটা আমরা দেখব। এবং অ্যাডমিশনের জন্য যাবতীয় যত কন্টেন্ট, সকল জিনিসে পড়াবো। আমি সকল ধরনের ম্যাথ সলভ করাবো। আমরা বলছিলাম যে আমরা কেতাব সহ এসি আহমেদ ম্যাথ সহ আপনার অক্ষরপটের একটা বই আছে, ওই ম্যাথগুলো, এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট এবং 3টা বই কমন। ওই ম্যাথগুলো আমরা সলভ করাবো, ঠিক আছে? তারপরে কোশ্চেন ব্যাংক সলভ তো আমাদের থাকবে। আমি চেষ্টা করব যে আমরা এমসিকিউ সলভগুলো যেন প্রতি ক্লাসের শেষে দিয়ে অল্প কিছু করে এমসিকিউ সলভ করতে পারি ওই টপিকের। তাহলে হয়তো আমরা অনেক আগাই যাব, তো আলাদা করে এমসিকিউ ক্লাস নেওয়া লাগবে না, ঠিক আছে? সো চলো ক্লাসটা শুরু করি। আজকে আমরা আমাদের দেখো, আজকে আমরা যেটা আমরা প্রথম যে টাইপটা পড়ছিলাম মনে আছে? ওটা হচ্ছে অস্তিত্বশীলতা নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, যে একটা লিমিট অস্তিত্বশীল হবে কি না, ওইটা রিলেটেড পড়াশোনা করছিলাম। রিলেটেড পড়াশোনা করা হয়েছে। এখন ওই রিলেটেড যে পড়াশোনা, দুইটা টপিক পড়ছিলাম, একটা হচ্ছে অস্তিত্বশীল হবে কি হবে না, আর একটা হচ্ছে আপনার কি সেকেন্ড যে টপিকটা সেটা হচ্ছে বিচ্ছিন্নতা, আর একটা হচ্ছে অবিচ্ছিন্নতা, ঠিক আছে? আমি যদি ছোট্ট করে আরেকবার একটু রিক্যাপ করে দিতে চাই, তাহলে খেয়াল করো, আমরা একটা পেজ নিই, আমরা দুইটা টপিক একটু ছোট্ট করে রিক্যাপ করে দিই, ঠিক আছে? আমি খুব ছোট্ট করে এই টপিকটা রিক্যাপ করে দিই। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আহ, অস্তিত্বশীলতা। অস্তিত্বশীলতা একটা লিমিটের অস্তিত্বশীলতা আমরা কিভাবে বুঝবো? দেখো, খেয়াল করো, আমরা যদি একটা ফাংশন নিই, কোনো কোনো বিন্দুতে কোনো বিন্দুতে কোনো বিন্দুতে লিমিট অস্তিত্বশীল হবে কিনা, লিমিট অস্তিত্বশীল অস্তিত্বশীল হবে অস্তিত্বশীল হবে যদি ওই বিন্দুতে ওয়েট যদি ওই বিন্দুতে আহ, ওই বিন্দুতে ওই বিন্দুতে মাঝে মধ্যে লেখাটা কেন জানি চেঞ্জ হয়ে যায়। সো ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, আমরা পুরাটা লিখতেছি না, সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হয়, ঠিক আছে? হবে, অর্থাৎ তুমি এটা কি লিখতে পারো, অর্থাৎ অর্থাৎ আমি কি লিখতে পারি, খেয়াল করো, অর্থাৎ আমি লিখতে পারি কি, লিমিট কোনো একটা এক্স একটা এক্স ইকুয়াল টু এই বিন্দুতে যদি আমরা ধরি, কোনো বিন্দু বলতে আমরা একটু যদি এক্সপ্লেন করি, ধরো কোনো বিন্দুটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ বিন্দু, ঠিক আছে? আমরা জাস্ট এক্সপ্লেনও করে দিলাম যে এক্স ইকুয়াল টু এ বিন্দু হবে। সো এটা হবে কি, লেফট হ্যান্ড লিমিটের জন্য হবে কি এ মাইনাস, আর এটা হচ্ছে কি ফাংশন অফ এক্স, আমরা ধরলাম ফাংশন অফ এক্স ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু এ, পজিটিভ পরে, ঠিক আছে? আর এখানে হচ্ছে কি ফাংশন অফ এক্স, ঠিক আছে? এটা হচ্ছে, ঠিক আছে। এখন সাধারণ লিমিট থাকে যে সকল, সেটা হচ্ছে পরম মান জিনিসগুলো আমাদের, এই যে পরম মান রিলেটেড। আচ্ছা, আমি একটু আন্ডারলাইন করে দিই, খেয়াল করো, তোমার অস্তিত্বশীলতা তখনই চেক হবে যখন তোমাকে পরম মান রিলেটেড ম্যাথগুলো থাকবে, তখন তোমার অস্তিত্বশীলতা চেক করা মাস্ট আর কি। যে পরম মান রিলেটেড বলতে লিমিট মডুলাসের যে ম্যাথগুলা, ওইগুলা তোমাকে অবশ্যই আপনার অস্তিত্বশীলতা চেক করতে হবে না, ঠিক আছে? অস্তিত্বশীলতা চেক করতে হবে, ঠিক আছে? এবার আসি আমরা সেকেন্ড, যেটা অস্তিত্বশীলতার পর আমরা সেকেন্ড আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি টাইপ টু যেটা দেখছিলাম, সেটা হচ্ছে কি বলো, সেটা হচ্ছে বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা। ওয়েট, বিচ্ছিন্নতা ও অবিচ্ছিন্নতা, ঠিক আছে? বিচ্ছিন্নতা ও অবিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা
অবিচ্ছিন্নতা, ঠিক আছে। তো এটা নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিই। সো বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতার যে শর্তটা ওইটা কি বলছে খেয়াল করো, কোনো বিন্দু, আবার কোনো বিন্দুতে আমি পুরাটা লিখি, হচ্ছে কপি করব, কোনো বিন্দু, কোনো বিন্দু, কোনো বিন্দু ফাংশন, কোনো বিন্দু, আচ্ছা লিখে দিই এক্স ইকুয়াল টু এ তে কোনো ফাংশন, এতে কোনো ফাংশন, কোনো ফাংশন, ঠিক আছে, কোনো ফাংশন y ইকুয়াল টু ফাংশন অফ এক্স, y ইকুয়াল টু ফাংশন অফ এক্স অবিচ্ছিন্ন হবে, ফাংশন অফ এক্স অবিচ্ছিন্ন মানে কি ডিসকন্টিনিউয়াস ভাবে চলতে থাকবে, ঠিক আছে, ইয়া সরি, ডিসকন্টিনিউয়াস ভাবে চলতে থাকবে, ঠিক আছে, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন হবে, হবে যদি ওই বিন্দুতে, ওই বিন্দুতে, ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হয়। এবং এই যে লেফট হ্যান্ড ফাংশন, এইটা হতে হবে কি ফাংশন অফ এ। দেখো ফাংশন অফ এক্স যেটা আমরা ধরছি, এখানে এক্স এর জায়গায় এক্স ইকুয়াল টু এই বিন্দুতে যখন এই ফাংশন অফ এটা আমাদের বসাইতে হবে, ঠিক আছে, ওইটা আমাদের যদি সেম হয়, মানে তিনটাই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আর এই ফাংশন অফ এটা যদি একই হয়, তাহলে আমরা কি বলবো ফাংশনটা অবিচ্ছিন্ন, ঠিক আছে, ফাংশনটা অবিচ্ছিন্ন। তো আমরা এটা একটু সামারি করলে কি লিখতে পারি, ফাংশন লিমিট অফ এক্স টেন্স টু এ নেগেটিভ ফাংশন অফ এক্স ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট এক্স টেন্স টু পজিটিভ, সেটা হচ্ছে কি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এটা হবে কি ফাংশন অফ এ, ঠিক আছে, আমি বুঝাতে পারছি। এর হচ্ছে আমাদের সামারি। আমি এবার এটা বক্স করে দিই। ঠিক আছে, এ হচ্ছে আমাদের, জাস্ট রিক্যাপ করলাম, এবার আমরা ম্যাথে চলে যাই। চলো দেখো, এখানে একটা ম্যাথ বলছে, সেটা হচ্ছে কি এটা মান নির্ণয় করতে বলছে, এটা কি বলছে মান নির্ণয় করতে বলছে। এই ম্যাথটা কিন্তু খুবই ইজি, সো আমরা একটু করার ট্রাই করি, ঠিক আছে। সো সলিউশন, সলিউশন হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভ, আর উপর হচ্ছে কি আমাদের লন এক্স, আর নিচে হচ্ছে কি সেক কোসেক এক্স, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। সো এটাকে আমরা কি লিখতে পারি খেয়াল করো, সেটা হচ্ছে লিমিট, দেখো এটা যেহেতু আমাদের, এটা আমাদের কোন জায়গায় আসছে, এটা আমাদের রুটে আসছে, একটু লিখে দিই পাশে দিই, তাহলে হয়তো তোমাদের একটু খেয়াল হবে। সেটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের রুয়েট আসছে, রুয়েট আপনার 18-19 আসছিল, 18-19, যেহেতু রুয়েট আসছে সেটা হচ্ছে এমসিকিউ আকারে বা রিটেন আকারে, এটা ইঞ্জিনিয়ার ফরম্যাট। আমরা একটু শর্টকাটটা একটা ডিরেক্ট একবার দেখে নিব, যার সেকেন্ড টাইম তোমাকে এটা যেন না দেখতে হয়, ঠিক আছে। সো আমরা একটু আগে একটু এক্সটেন্ডেড ভার্সনটা দেখি, এটা হচ্ছে এক্স টেন্স টু জিরো নেগেটিভ। সো 1/cos এক্সটাকে আমরা কি লিখতে পারি, সাইন এক্স ইন্টু লন এক্স, ঠিক আছে। সো লিমিট অফ এক্স টেন্স টু জিরো নেগেটিভ, ঠিক আছে, এক্স টেন্স টু জিরো। এখন দেখো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে, সাইন এক্স বাই একটা এক্স আনলে এই সম্পূর্ণ জিনিসটা আমরা লিমিটে যে সূত্রগুলো পড়ছিলাম মনে আছে, আমরা লিমিটে মাত্র সূত্র পড়ছিলাম, সূত্রটাই ছিল লিমিট এক্স টেন্স টু জিরো ইকুয়াল টু হবে কি সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কী হবে 1। আমরা এটা মাত্র সূত্রটা পড়ছিলাম, আমরা সূত্রের প্রমাণ অবশ্যই দেখবো, ঠিক আছে, আমরা এই লেকচারে দেখবো, এই লেকচারে আমরা শেষের দিকে যে সূত্র প্রমাণটা খুব ভালোভাবে দেখবো। একটা এক্স যদি আনি, তো উপর আমাদের একটা এক্স দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এক্স এক্সে কাটা যায়, আগের বাই সাইন এক্স ইন্টু লন এক্স থাকবে, ঠিক আছে, আমি বুঝাতে পারছি। So, এই যে সম্পূর্ণ জিনিসটা শূন্যের খুবই কাছাকাছি আমরা শূন্য ধরতে পারি, এই সম্পূর্ণ জিনিসটা প্রথমে কি আমরা লিমিটের ধর্মমূলই যখন পড়ছিলাম, তো তুমি এটা গুণ আকারে লিখতে পারো। সো 1 ইন্টু তুমি লিখতে পারো লিমিট 1 ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, আচ্ছা এখানে থাকতেছে কি এক্স লন এক্স, এক্স লন। এখন দেখো এক্স এর যে ভ্যালুটা ওইটা শূন্যের
খুবই কাছাকাছি, ঠিক আছে, এক্সের ভ্যালুটা শূন্যের খুবই কাছাকাছি। এখন লন এক্সের যেটা মূল সমস্যা আমাদের কে লাগাইছে, মূল সমস্যা আমাদের লন এক্সে লাগাইছে। এখন খেয়াল করো, লন এক্স নিয়ে একটু আলোচনা করি সাইড দিয়ে। ঠিক আছে, সাইড দিয়ে যেটা হচ্ছে মনে রাখো, দেখো আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, ঠিক আছে, হচ্ছে আমাদের সংখ্যা রেখা, এটা হচ্ছে আমাদের জিরো, ঠিক আছে, আর এদিকে হচ্ছে আমাদের ধরো জিরো প্লাসটা, আর এটা হচ্ছে জিরো নেগেটিভ জিনিসটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টোটাল সংখ্যা রেখা, এটা শূন্য থেকে বড় দিকে আর এটা শূন্য থেকে ছোটোর দিকে, আমরা বুঝাতে পারতেছি। সো এক্সের ধরো লন এক্সের যেই জায়গাটা, লন এক্সের যে ভ্যালুটা, সো এক্সের যে ভ্যালুটা ওইটা যদি শূন্য থেকে ছোট হয়, শূন্য থেকে ছোট হয়, তাহলে লন এক্স অস্তিত্বশীল না, ঠিক আছে, লন এক্স অস্তিত্বশীল না। কারণ তুমি জাস্ট ক্যালকুলেটারে এটাকে আপনার অস্তিত্বশীল না, অস্তিত্ব অস্তিত্ব অস্তিত্বশীল না, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, লিমিট, ঠিক আছে, অস্তিত্বশীল না। সো আমরা এটাকে একটু কি লিখতে পারি, আচ্ছা রংটা চেঞ্জ করি। সো লিমিট, আমি যেটা একটু ভাঙাই লিখি সেটা হচ্ছে কি, ধরো লিমিট এক্স শেষ টু জিরো নেগেটিভ ইন্টু এক্স ইন্টু লিমিট, তারপর আমরা একটু লিখবো এক্স শেষ টু জিরো নেগেটিভ, এটা হচ্ছে কি লন এক্স। বুঝাতে পারতেছি এটা কীভাবে হচ্ছে। সো এই লন এক্সের যে ভ্যালুটা, এটার ভ্যালু কিন্তু আলটিমেটলি শূন্য আসতেছে, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এক্সের যে কোনো ঋণাত্মক মানের জন্য, এক্সের ধরো এক্সের যে কোনো ঋণাত্মক মানের জন্য আমি মানে এটা কি অসংজ্ঞায়িত হবে। আচ্ছা আগে এটা লিখি, ধরো লন এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখানে যদি এটা হচ্ছে আমাদের শূন্য, ঠিক আছে। কিন্তু আমরা একটু লন এক্সের জিনিসটা অ্যাপ্লাই করি। লন এক্সের ক্ষেত্রে ধরো এক্সের ভ্যালুটা শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট হইলে, খেয়াল করো শূন্য থেকে ছোট হলে সেটা হবে কি, মানে এক্সের ভ্যালুটা যদি মানে শূন্য থেকে ছোট হয়, লন এক্সের যে ভ্যালুটা সেটা হবে কি অসংজ্ঞায়িত, লন এক্সের ভ্যালুটা আসবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, রাইট, অসংজ্ঞায়িত, ঠিক আছে, অসংজ্ঞায়িত। আমি বুঝাতে পারছি, আমি আশা করি একটু বুঝতে পারছি যে লন এক্সের ভ্যালুটা হবে কি সংজ্ঞায়িত। তুমি জাস্ট ক্যালকুলেটর একটু উঠাই দেখো যে লন এক্সের ভ্যালুটা ঋণাত্মক কিছু নিয়ে দেখো, তাহলে হবে। সো মানে লিমিট এই যে ডান পাশের এইটা, এটা যদি অসংজ্ঞায়িত হয়, তাহলে ফুল ফাংশনটা কি হবে তোমার, অসংজ্ঞায়িত, মানে ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে, এটা অস্তিত্বশীল হবে না। আমি বুঝাতে পারতেছি, আশা করি বুঝাতে পারতেছি। সো আমি একসাথে এই জিনিসগুলো মুছে দিই, ঠিক আছে, এই জিনিসগুলো যদি একটু মুছে দিই, সো এই সম্পূর্ণ জিনিসটা তুমি কি লিখতে পারো যে ডি ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে, অস্তিত্ব বা অস্তিত্বশীল নয়, অস্তিত্ব অস্তিত্বশীল নয়। আমি বুঝাতে পারছি আশা করি। এটা হচ্ছে মান নির্ণয়, সো এটার কোনো ভ্যালু আসবে না, এটা হচ্ছে আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর, ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর। ম্যাথটাকে আমরা প্রথম লাইনে যেন এটা শেষ করে দিতে পারি এক নিমিষে, সেটার জন্য ওষুধ আমরা অলরেডি দিয়ে দিছি তোমাকে। সেটা ওষুধটা হচ্ছে কি, খেয়াল করো, আমরা অলরেডি এখানে একটা ওষুধ দিয়ে দিছি, লন এক্সের যে ভ্যালুটা সেটা যদি মানে শূন্যের থেকে কম হয়, মানে নেগেটিভ দিকে হয়, তাহলে লন এক্সের এই ভ্যালুটা কি হবে, আমাদের লন এক্সের এই ভ্যালুটা কি হবে, অসংজ্ঞায়িত হবে। এটা যদি অসংজ্ঞায়িত হয়, তাহলে ফুল লিমিটের ভ্যালুটাই কি হবে, ডাজ নট এক্সিস্ট। তুমি প্রথম লাইনে এরকম লিখে দিতে পারো, যে একটা শর্ত লিখে দিতে পারো, ডিএনডি তখনই লিখতে পারবো যে আগে একটা ডিএনই, ঠিক আছে, ডাজ নট, এটা তখনই লিখে দিতে পারবো যে এক্সের ভ্যালুটা এখানে শূন্য থেকে কম। সো এক্সের যে ভ্যালু যদি শূন্য থেকে কম হয়, সো লন এক্সের ভ্যালুটা কি অস্তিত্বশীল নয়, ঠিক আছে। আমি দুইভাবে দেখাইলাম, তুমি এই ডিএনই লেখার আগে জাস্ট এই লাইনটা লিখে দিতে পারো, সেটা হচ্ছে কি এক্স ভ্যালুটা শূন্য থেকে কম, তাই ফাংশনটা লিমিটটা অস্তিত্বশীল নয়। আমি বুঝাতে পারছি আশা করি। সো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ, দেখো নেক্সট ম্যাথ কি বলছে, নেক্সট ম্যাথটা, আচ্ছা নেক্সট ম্যাথ এটাই তো ছিল, এটা আমরা করছি, সরি একই স্লাইড দুইবার চলে আসছে। সো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলতে খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা আমরা করব। এই ম্যাথটা করার আগে একটা জিনিস তোমাকে বলে দিচ্ছি, দেখো মডুলাসের কিছু ম্যাথ আছে, যে মডুলাসের কিছু ম্যাথ, ওই ম্যাথটা তোমার চেক করতে হবে। খেয়াল করো, আমরা লিমিটে যে ম্যাথগুলো আছে, আমি যা এই জিনিসটা আবার পড়াবো, ঠিক আছে, সাইডে একটু দেখাই আপাতত, খেয়াল করো। আমি এটা খুব ভালোভাবে একবার দেখাই দিব যে লিমিটের ভ্যালুগুলা কীভাবে বের করতে হয়, ঠিক আছে। আমি এটা হয়তো নেক্সট লেকচারে দেখাবো, বা এটা নিয়ে একটু ছোট লিমিট, সরি
লিমিট। এখন লিমিটের ভ্যালুটা তুমি দুইভাবে বের করতে হবে, ঠিক আছে? লিমিটের ভ্যালু যদি তোমাকে বের করতে বলে, লিমিটের ভ্যালু বের করতে হবে যদি মডুলাস না থাকে, ঠিক আছে? আমি এই জিনিসটা আবার পড়াবো, মডুলাস বা পরম মান, মডুলাস বা পরম পরম মান, এটা হচ্ছে যদি থাকে, যদি পরম মান না থাকে, পরম মান না থাকে, না থাকে, তাহলে এই জায়গাটায় জাস্ট জাস্ট ডু ইট, জাস্ট ডু ইট, ঠিক আছে? কিন্তু যদি মডুলাস থাকে তাহলে প্রথমে তোমার প্রথম যে কাজটা তোমার করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করো, সেটা প্রথম যে কাজটা করতে হবে তোমাকে, তোমার প্রথম অস্তিত্বশীল কিনা সেটা চেক করতে হবে, অস্তিত্বশীল কিনা দেখতে হবে, ঠিক আছে? দেখতে হবে, অস্তিত্বশীল দেখতে হবে। যদি অস্তিত্বশীল না হয়, সো এটার ভ্যালু তুমি কখনো বের করতে পারবে না, ঠিক আছে? অস্তিত্বশীল কিনা এটা তাহলে তুমি দেখতে পারবে না। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা জিনিস, আমি পড়াই দিলাম, এটা আমি আর একটু ভালো করে পড়াবো আর একটু পরে। সো এই রিলেটেড যখন আসছে আমি একটু ছোট্ট করে বলে নিলাম। সো এটা প্রথম কাজ হচ্ছে কি, আমাদের অস্তিত্বশীল কিনা ওটা চেক করতে হবে, ঠিক আছে? সো প্রথম চেক যেটা আমরা একটু করি, সো আমরা লেফট হ্যান্ড লিমিটটা নিব, লেফট হ্যান্ড লিমিট। সো লিমিট এক্স টেন্ডস টু 0, এটা হচ্ছে কী হবে, ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স মাইনাস 1, আর নিচে থাকতেছে কত, এক্স। এখন মডুলাস অফ এক্স বা মডুলাসের ভিতরে যদি কিছু থাকে, মডুলাস বলতে আমরা দুইটা জিনিস বুঝি, ঠিক আছে? আমি ছোট্ট করে আবার এখান থেকে একটু জিনিস দেখাই, সেটা একটু এক্সপ্লেন করবো। সেটা হচ্ছে মডুলাস, মডুলাস বা পরম মান, মডুলাস অবলিক পরম মান। সো মডুলাস নিয়ে একটু কথা বলি, মডুলাস নিয়ে কথা বললে নাই। মডুলাস বলতে হচ্ছে কোনো বিন্দু থেকে, মূল বিন্দু থেকে কোনো মূল বিন্দু হতে, মূল বিন্দু হতে তার দূরত্ব, মূল বিন্দু হতে তার কোনো সংখ্যার দূরত্ব, সুন্দর করে লিখি, সেটা হচ্ছে কোনো সংখ্যার দূরত্ব। দেখো আমি খুব ছোট ছোট কথা বলতেছি, এগুলো একটু মাথায় রাখো, তাহলে হয়তো তোমার বেসিকটা একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? দূরত্ব। এখন আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, একটা সংখ্যা রেখা আঁকি, একে আমরা একটু এটা বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমাদের প্লাস ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, এদিক হচ্ছে কি আমাদের মাইনাস ইনফাইনাইট। সো এটা হচ্ছে আমাদের কি মূল, মানে 0, ঠিক আছে? সো এ পাশে হচ্ছে কি আমাদের +2, আর এ পাশে হচ্ছে আমাদের কত, -2। ক্লিয়ার? আমি বুঝাতে পারতেছি। এখন সরি, এটা বলার আগে আমি একটু বলে নিই। ধরো তোমার কাছে মডুলাস অফ 2 থাকলো, সো এই জিনিসটাকে তুমি দুইভাবে লিখতে পারবে, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে কি -2। তো এটা রিপ্রেজেন্ট করে কি, দেখো এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে, এটা আমি ছোট্ট করে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে মূল বিন্দু থেকে এটা হচ্ছে কত, 2 একক, এটা কত, 2 একক। এই 0 থেকে -2, এটার ইয়াটা কত, লেংথটা কত, মানে এটা দূরত্বটা কত, 2 একক। সো এটাই হচ্ছে মডুলাস, ঠিক আছে? মূল বিন্দু হতে কোনো সংখ্যার জাস্ট দূরত্ব ডিফাইন করে, +2 -3 সব কিছুই তোমার দেখে না। সো এটা যদি তোমার -3 হয়, ঠিক আছে? সো এই পাশে হচ্ছে -3, ঠিক আছে? সো দূরত্বটা হিসাব করবে কি, এই দুইটা, এইটা হচ্ছে দূরত্ব, এটা দূরত্ব কি হবে, 3 একক। এটা দূরত্ব কি হবে, 3 একক। আমি বুঝাইতে পারতেছি, আমি আশা করি ম্যাথটা বুঝাইতে পারতেছি। এটা হচ্ছে 3 একক হবে। সো মডুলাস হচ্ছে কি কোনো সংখ্যা, মানে মূল বিন্দু হতে, মূল বিন্দু বলছে সংখ্যার আগে শূন্য বিন্দু হতে কোনো সংখ্যার দূরত্বটা হচ্ছে কি তার মডুলাস, ঠিক আছে? সো চলো আমরা ম্যাথে চলে যাই। সো লেফট হ্যান্ড লিমিট হবে কি, লিমিট এক্স টেন্ডস টু 0 নেগেটিভ, এটা হচ্ছে মানে লেফট হ্যান্ড লিমিটটা, ঠিক আছে? সো এটাতে তুমি কি বসাবা, এটাতে তুমি কি বসাবা, কি করতে পারো, ঠিক আছে? মানে লেফট হ্যান্ড লিমিট, এই ম্যাথগুলো আমরা একটু একভাবে করার চেষ্টা করতাম, মনে আছে? আমরা জাস্ট ওইভাবে ম্যাথগুলো করার ট্রাই করবো। আমি এই পাশে একটা দাগ টেনে দিই, খেয়াল করো, ঠিক আছে? আমরা ম্যাথগুলো কীরকম করে, যখন লেফট হ্যান্ড লিমিটেড টেন্ডস টু 0 মাইনাস থাকতো, তখন কী হইতো, এক্স এর ভ্যালুটা কী হইতো, এক্স প্লাস এইচ ইকুয়াল টু কী হবে, 0। দেখো এক্সের সাথে যদি এটা শূন্য থেকে কিছু কম, সো শূন্য থেকে যদি একটু খুবই ছোট্ট একটা সংখ্যা যদি আমি অ্যাড করি, সেটা কি হবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে? শূন্য হয়ে যাবে। সো এক্স ইকুয়াল টু -h, ঠিক আছে? কিন্তু যখন, খেয়াল করো, যখন এক্স টেন্ডস টু 0, এক্স
টু জিরো, জিরোর খুবই কাছাকাছি, জিরোর খুবই কাছাকাছি। তাহলে তখন একটু খেয়াল করো, তখন এইচের ভ্যালুটা জিরোর খুবই কাছাকাছি, জিরোর এইচের ভ্যালুটা জিরোর খুবই কাছাকাছি, তখন এক্সের ভ্যালুটা জিরোর খুবই 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 কাছাকাছি। আমরা ধরে নিতে পারি খুবই, মানে জিরোই ধরে নিতে পারি, ঠিক আছে। যখন জিরো ধরতে ধরতে পারি তখন এইচের ভ্যালুটা কীরকম আসতেছে, শূন্য হচ্ছে, ঠিক আছে। আমি বুঝাতে পারতেছি। সো প্রথমে এই জিনিসটা একটু আমরা মুছে ফেলি, ঠিক আছে। সো এটা কী হবে, আমরা আমাদের এইচ টেন্স টু জিরো। আবার দেখো মডুলাস অফ এক্স, আমি এটা তোমাদের বুঝেছিলাম যে এটা হচ্ছে আপনার দূরত্ব, ক্লিয়ার। সো এটা হচ্ছে কি, যেহেতু মানে এইচ এর ভ্যালুটা কোন জায়গায় আসতেছে আমাদের, মাইনাস এক্স এর ভ্যালুটা হচ্ছে কি আমাদের মাইনাস এইচ, এক্স এর ভ্যালুটা হচ্ছে কত আমাদের মাইনাস এইচ, মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে কি এক্স, ও সরি, এক্স এর ভ্যালুটা হচ্ছে কত মাইনাস এইচ, দুঃখিত তার জন্য। সো খেয়াল করো লিমিট, এই দেখো এটা হচ্ছে এই মাইনাসটা যদি তুমি বাইরে নিয়ে আসো, ঠিক আছে, তো লিমিট ই টু দি পাওয়ার এইচ, মডুলাস হবে কি ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, নিচে হচ্ছে কি ওয়ান। এখন লিমিটের একটা সূত্র পড়ছো, লিমিটের একটা সূত্র আছে, ঠিক আছে, লিমিটের একটা সূত্র আছে। এখন এই ডিরেক্ট আমরা সূত্র দিয়ে ম্যাথগুলো করা ট্রাই করব, বা এইচ এর ভ্যালুটা এখানে বসাবো, এইচ এর ভ্যালুটা এখানে বসাবো, এইচ এর ভ্যালুটা এখানে যদি বসাই তাহলে কি হয় খেয়াল করো। দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম, আমরা লিমিটে একটা সূত্র এখনো পড়ি না, বাট একটা সূত্র তুমি দেখতে পারো, সূত্রটা হচ্ছে এরকম, খেয়াল করো, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো হলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান হবে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এটার উত্তর কি আসে দেখো, ই টু দি পাওয়ার এইচ, এক্সের জায়গায় এক্স, ঠিক আছে, আর এখানে হচ্ছে কি এক্স, এই এক্সের জায়গায় এইচ মাইনাস ওয়ান। সো এটার ভ্যালু কত আসবে আমাদের, এটার ভ্যালু আসবে ওয়ান। সো উত্তর আসতে কত মাইনাস ওয়ান, ঠিক আছে, আমি বুঝাতে পারতেছি। সে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড লিমিটের দিকে খেয়াল করো, রাইট হ্যান্ড লিমিট, সেটা হবে কি লিমিট এক্স শেষ টু জিরো পজিটিভ, ঠিক আছে। সেটা ভ্যালু আসতে কত ই রুট অফ মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এখন এখানে তোমার কাজ কি হচ্ছে দেখো, শূন্য থেকে বেশি কিছু, সো এক্স মাইনাস, যদি খুবই ছোট্ট একটা অংশ বাদ দিয়ে দাও, ওইটা অংশ কি হবে শূন্য। সো এক্স ইকুয়াল টু হবে কি এইচ, আমি বুঝাতে পারতেছি। যখন এক্স ইকুয়াল টু কী হবে, যখন এক্স টেন্ডস টু জিরো থেকে একটু বেশি, ঠিক আছে, জিরো থেকে একটু বেশি, তখন এই দেখো এটার ভ্যালুটা যদি জিরো থেকে একটু বেশি হয়, এইচের ভ্যালুটা কী হবে তখন, তখন এইচ ইকুয়াল টু কিন্তু শূন্য হবে, ঠিক আছে। আমরা এক্স এর ভ্যালুটা শূন্যই ধরে নিলাম, ঠিক আছে, তখন এইচ ইকুয়াল টু জিরো হবে। সো লিমিট এইচ শেষ টু জিরো, আর এখানে থাকতেছি ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, ঠিক আছে, মডুলাসের উপর তো এইচ থাকে, প্লাস প্লাসে থাকে, ঠিক আছে, আমি ডিরেক্ট লিখলাম ই টু দি পাওয়ার এইচ, এখানে ভ্যালুটা আসতেছে কত ওয়ান। সো লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট ইজ নট রাইট হ্যান্ড লিমিট, ইজ নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট। আমি বুঝাইতে পারছি, এটা হচ্ছে আমাদের কি উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর। সো লেফট হ্যান্ড, এটা কি এই লিমিটটা যদি বলে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, তোমরা তখন কি বলবা, এটা অস্তিত্বশীল না, এটা কি অস্তিত্বশীল না, ঠিক আছে, আমি বুঝাইতে পারছি আশা করি। আর লিমিটটা কি অস্তিত্বশীল না। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। আচ্ছা ম্যাথটা যদি একটু ছোট্ট করে রিক্যাপ করি, দেখো খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখানে দেখো এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা খেয়াল করো, এই যে সিম্পল এই ভ্যালুটা, এটা হচ্ছে কি শূন্য থেকে কিছু পরিমাণ কম। আমাদের কাজ হচ্ছে কি শূন্য থেকে যদি যেই পরিমাণটা কম, ওইটার সাথে যদি আমরা খুবই ছোট্ট একটা অংশ যোগ করে দিই, ঠিক আছে, ওইটা শূন্যের সমান হয়ে যাবে। ধরো ঋণাত্মক কিছুর সাথে, ঋণাত্মক কিছুর সাথে সেম অ্যামাউন্টের ধনাত্মক কিছু যোগ করে দিলে হবে কি ওটা শূন্য হবে, ঠিক আছে, আমি বুঝাতে পারতেছি। তো এটা হচ্ছে মূল কাহিনী, আমাদের টার্গেট কী ছিল, ওটা শূন্য করা। সো আমরা কী করছি, এক্স ইকুয়াল টু মাইনাস এইচ, যখন এক্স ইকুয়াল টু শূন্য থেকে খুবই কম, খুবই কম, সো আমরা এক্সটার ভ্যালুটার আমরা কী ধরছি, এক্সের ভ্যালুটার আমরা শূন্য ধরে ফেলছি, শূন্যের খুবই কম হলে কাছাকাছি, শূন্যের খুবই কাছাকাছি, কিন্তু ওটা আমরা শূন্যই ধরছি, ঠিক আছে। শূন্য হলে এইচের যে ভ্যালুটা, এইচের ভ্যালুটা আসে কত, শূন্য ধরলে এইচ ইকুয়াল টু শূন্য, সো এইচ টেন্স টু আমাদের জিরো আসতেছে, আমি বুঝাতে পারছি। তারপর আমরা জাস্ট এখানে একটা সূত্র পড়ছিলাম, যেটা আমরা লিমিটে, মানে লিমিটের একটা সূত্র আমরা পড়বো,
ঠিক আছে, সূত্রটা আগেই পড়াই দিলাম, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডি বাই এক্স ইকুয়াল টু 1। এটা একটা আমাদের সূত্র, ঠিক আছে। এই সূত্র এখানে একবার অ্যাপ্লাই হয়েছে, এই জায়গায় একটা একবার অ্যাপ্লাই হয়েছে, এখানে একবার অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে, আমি বুঝাতে পারছি। উত্তর হচ্ছে 1। এই হচ্ছে আমাদের ইন টোটাল ম্যাথ, ঠিক আছে। তারপর আমরা আমাদের নেক্সটে যাই। নেক্সটে কি বলছে দেওয়া আছে, একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা আসছে কই, সাস্টে আসছে। সাস্টের ম্যাথগুলো টোটালি বরাবর মতো কঠিন করে, বাট এই ম্যাথটা খুব ইজি করছে, ঠিক আছে। তো ফাংশন অফ এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। ফাংশন অফ এক্স ভ্যালু 1 তখন যখন এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 1, আমি বুঝে পেরেছি। আবার ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স এর ভ্যালুটা কি শূন্য থেকে কম, শূন্য থেকে কম। চলো আমরা ম্যাথটা করি। আর এই যে উপরের ভ্যালুটা, এটা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা কখন, যখন শূন্যের ভ্যালুটা এক্সের থেকে বেশি, শূন্য থেকে বেশি। চলো তারপর আমরা করি। তো ফাংশন অফ এক্স আমরা তিনটা, মানে এটা তো আমাদের লেফট হ্যান্ড ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট দেখতে হবে। সো লেফট হ্যান্ড লিমিট কোনটা হবে, যেটা শূন্য থেকে কম, শূন্য থেকে কম কোনটা, এটা, ঠিক আছে। সো লিমিট, সেটা লিখতে হবে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ। সেটা হচ্ছে কি হবে, খেয়াল করো, এটা হবে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি হবে, এক্সপ্লেন করে ছোট্ট করে লিখি, লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ। আর ফাংশন অফ এক্স হলে কি হবে, এক্স হবে, ঠিক আছে। এটা নিয়ে কাজ করবো আমরা একেবারে লাস্টে একটা। সো এক্স এর জায়গায় তুমি সর্বনিম্ন শূন্যের খুবই কাছাকাছি একটা ভ্যালু, ওইটা যদি অ্যাড করো তাহলে কি হবে, এটা হবে কি শূন্যই হবে, ঠিক আছে। এই হচ্ছে জিনিস। তারপরে আমরা যদি রাইট হ্যান্ড লিমিটটা করি, রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কিন্তু লিমিট এক্স টেন্স টু কত 0, এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। সো এই ভ্যালুটা হচ্ছে কি ফাংশন অফ এক্স এর ভ্যালুটা হচ্ছে কত, এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা ভ্যালু আসতেছে কত, খেয়াল করো, এটা ভ্যালু এক্স এর ভ্যালু শূন্যের খুবই কাছাকাছি ভ্যালু বলো, ওটা যদি স্কোয়ার করো ওটা আরো ক্ষুদ্র হয়ে যাবে, ওটা আরো ক্ষুদ্র 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 হয়ে ওটা কি হবে, শূন্যের বৃহৎ একটা শূন্য হবে, ঠিক আছে। বুঝাতে পারছি আশা করি। সো সুতরাং সুতরাং লিমিট এক্স টেন্স টু 0 পজিটিভ, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টেন্স টু 0 নেগেটিভ, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0। তাহলে দেখো লিমিট অফ এক্স টেন্স টু 0 ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত হবে, 0 হবে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু ফাংশন, দেখো এটা যদি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট সেম হয় তাহলে ফাংশন অফ এক্স এর ভ্যালুটাও কি হবে, সেমই হবে। এই ফাংশন অফ এক্স এর ভ্যালুটাও সেম হবে, আমি আশা করি বুঝতে পারছি। ফাংশন অফ এক্স এর ভ্যালুটাও আমাদের কি হবে, সেমই হবে। এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথ, বুঝতে পারছি আশা করি। যেটা হচ্ছে কি, খেয়াল করো, আমি একটা ছোট্ট করে রিক্যাপ করি ম্যাথটা। ফার্স্টের 19-20 আসছিল ম্যাথটা কিন্তু খুব আহামরি কঠিন না। দেখো তোমার তিনটা শর্ত দেওয়া আছে, একটা হচ্ছে এক্স এর ভ্যালুটা শূন্য থেকে বড়, সেটা কিন্তু ফাংশন অফ এক্স স্কোয়ার। আমরা বসাইলাম, এটা হচ্ছে এটা রাইট হ্যান্ড লিমিট, কারণ শূন্যের থেকে বড়গুলা কোন এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, এক্স ইকুয়াল টু কোন বিন্দুতে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে। আমি আবার বোঝানোর চেষ্টা করি খুব সিম্পলি, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এটা হবে কি রাইট হ্যান্ড। আর এক্স লেফট হ্যান্ড লিমিটটা কোনটা হবে, শূন্য থেকে কম। যেহেতু এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট হবে কি শূন্য থেকে কম। সো শূন্য থেকে কম, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স। সো এই সম্পূর্ণ ভ্যালুটা আসতেছে আমার কত, শূন্য। রাইট হ্যান্ড লিমিট উত্তর বসাইলে কত আসতেছে, শূন্য আসতেছে, ঠিক আছে। সো লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট যদি একই হয় তাহলে লিমিটটা কি হবে আমাদের, অস্তিত্বশীল হইতে পারে। যদি অস্তিত্বশীল তো হয়েছে, এটা হচ্ছে কি অবিচ্ছিন্ন, যদি অবিচ্ছিন্ন হয় তাহলে হচ্ছে কি ফাংশন অফ এক্স হবে শূন্য, ঠিক আছে। আমি বুঝতে পারছি আশা করি, যদি কোনো সমস্যা হয় আমরা জানাও, ঠিক আছে। এই হচ্ছে আমাদের। তারপর আমরা নেক্সট ম্যাথে যাই। খেয়াল করো, এটা হচ্ছে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা, যেটা হচ্ছে আমাদের টাইপ 2 এর একটা ম্যাথ, যেটা আমরা একটু খুব ভালো করে পড়ে আসছিলাম। তো ওইটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। দেখো এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1 এবং এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা আলাদা আলাদা, মানে কি করতে হবে আমাদেরকে,
কয়টা বিন্দু এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 2, এই তিনটা বিন্দুতে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। সো চলো প্রথমে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা দেখি এক্স ইকুয়াল টু, আচ্ছা সলিউশন দেখি। এক্স ইকুয়াল টু প্রথমে আমরা কোনটা দেখবো, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, ঠিক আছে। সো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 0 বিন্দু, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে দেখা শুরু করলে কি হয় খেয়াল করো, ফাংশন অফ 0, ফাংশন অফ 0 ইকুয়াল টু কি, দেখো ফাংশন অফ 0 যেটা, ফাংশন অফ 0 কোনটা ধরবো আমরা, দেখো খেয়াল করো, এক্স এর এই তো এইটা হচ্ছে আমাদের ফাংশন অফ 0 ধরবো। কোনটা দেখো এখানে এক্স এর যে ভ্যালুটা, এক্স এর, আচ্ছা এই কালি দিয়ে না লিখে, ঠিক আছে এইটা, এই এক্স এর যে ভ্যালুটা খেয়াল করো, এটা শূন্য বা শূন্য থেকে বড়, এক্স এর যে ভ্যালুটা ওইটা শূন্য বা শূন্য থেকে বড়, এখানে শূন্য কিন্তু ইনক্লুডেড আছে, ঠিক আছে। সো এখানে এখানে কিন্তু অ্যাকচুয়াল যে উত্তরটা ওটা কিন্তু ফাংশন অফ 0 জন্য উত্তরটা হচ্ছে কি তো 0। আমি বুঝতে পারছি আশা করি, চলো বুঝতে পারলে ম্যাটার, ফাংশন অফ 0 ভ্যালুটা হচ্ছে কত, -x। তো এটা লন এক্স টেন্স টু 0 হলে এটা আলটিমেট উত্তর কত আসবে, 0 আসবে, ঠিক আছে। এই হচ্ছে একটা জিনিস। তারপরে লেফট হ্যান্ড, আচ্ছা লেফট হ্যান্ড লিমিট দিয়ে করবো নাকি, আচ্ছা লেফট হ্যান্ড লিমিট দিয়ে করা লাগবে না, আমরা বিন্দুগুলো যেহেতু করতেছি বিচ্ছিন্নতা দেখাইতে হবে। সো এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ, যদি নেগেটিভ হয় তাহলে আমরা কোনটা দেখাইতে হবে, শূন্য বা শূন্য থেকে কম, -xটা তো দেখাইতে হবে, ঠিক আছে। -x, -x। এখন একটা জিনিস খেয়াল করো, এটা শূন্য থেকে কিছু কম, সো x প্লাস h ইকুয়াল টু কি হবে, 0। সো -x ইকুয়াল টু -x ইকুয়াল টু -x ইকুয়াল টু h, ঠিক আছে। সো লিমিট x টেন্স টু 0 নেগেটিভ, আর -x এর জায়গায় তুমি কি লিখতে পারো, h, ও সরি এখানে একটু মিস্টেক করছি, সেটা হচ্ছে কি খেয়াল করো, x টেন্স টু যদি 0 হয়, x টেন্স টু যখন x, তখন কি হবে, h টেন্স টু 0 হবে, h টেন্স টু 0। সো এটার উত্তর কত, 0 আসতেছে, আমি বুঝতে পারছি। তো এটা তো তুমি জানো, ঠিক আছে। তারপর আমরা আমাদের নেক্সট যাই, সেটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট নিয়ে দেখবো, সেটা হচ্ছে লিমিট, রাইট হ্যান্ড লিমিট কোনটা দেখবো সেটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে যখন শূন্য বিন্দুতে এক্স এর ভ্যালুটা শূন্য থেকে বড়, একের থেকে ছোট, মানে এটা হচ্ছে পজিটিভ, সো এটা হচ্ছে ফাংশন অফ এক্স, এটা হচ্ছে ফাংশন অফ এক্স। লিমিট, লিমিট হচ্ছে এক্স, এক্স আর এক্স ইকুয়াল টু কী হবে, টেন্স টু 0 পজিটিভ, ঠিক আছে। এটাও সেম জায়গায় এক্স মাইনাস এইচ ইকুয়াল টু কি 0, এক্স ইকুয়াল টু এইচ। সো সেকেন্ড লাইন কি লিমিট, সো এক্স টেন্স টু 0 পজিটিভ হলে এইচ ইকুয়াল টু কী হবে, 0 হবে। আমি এতক্ষণ আমার ম্যাথগুলো অলরেডি এক্সপার্ট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। সো এইচ কী হবে, টেন্স টু 0, এক্সের বদলে হবে কি এইচ, ইন টোটাল উত্তর কত, 0, ঠিক আছে। সো লেফট হ্যান্ডের রাইট হ্যান্ড লিমিট কি আমাদের সেম, আমি বুঝাতে পারছি, এক্স লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম। এবার আসি অন্য কোনো বিন্দুতে দেখি, এবার কোন বিন্দু দেখবো, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে, সরি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 1 বিন্দু, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে যে দেখবো, দেখো ফাংশন অফ 1 আমরা কোন মানে কোন ফাংশনে বসাবো সেটার উপর ডিপেন্ড করবে। দেখো এই যে দেখো এটা হচ্ছে কি শূন্য থেকে বড়, সরি শূন্য থেকে বড়, একের থেকে ছোট, এক এবং একের থেকে ছোট, তাহলে বাকিগুলো আছে দেখো এটা হচ্ছে একের থেকে বড়, এবং এটা হচ্ছে 2 থেকে ছোট, 2 এর থেকে ছোট, ঠিক আছে। 2 এর থেকে ছোট সেটা অন্য ক্ষেত্রে আমরা ইউজ করবো, কিন্তু অ্যাকচুয়াল যেটা হচ্ছে রিয়েলিস্টিক সেটা হচ্ছে কোনটা, আমরা কোনটা বসাবো, এটা এই ফাংশন নিয়ে কাজ করবো, ঠিক আছে। এই ফাংশন নিয়ে কাজ করবো, এক্স ইকুয়াল টু 2 হলে ফাংশন ইকুয়াল টু 1, 1 ইকুয়াল টু 1 হবে উত্তর, ঠিক আছে। আমি ডিরেক্ট লিখে দিলাম। সো লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট, লিমিট হবে কি দেখো শূন্য, এটা হচ্ছে কি এক্স টেন্স টু 1 বিন্দুতে 1 নেগেটিভ হবে, ঠিক আছে, 1 নেগেটিভ হবে। সো এটা একটু খেয়াল করো, এটা কি হবে, সো যেটা হচ্ছে কি দেখো 1 থেকে কি কম, 1 এর থেকে কম, কম কোনটা আছে, ফাংশন অফ এক্স, এক্স বসাও এখানে, এক্স বসাও। সো চলো এবার করা শুরু করি, সেটা হচ্ছে কি একের সাথে কিছু যোগ করলে একের সাথে আপনার, আচ্ছা এক হবে, ওয়েট ডান, এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। সো এক্স এর ভ্যালুটা হবে কি
1 মাইনাস এইচ, এইচ টেন্স টু 1 নেগেটিভ হয়, তাহলে এইচ এর যে ভ্যালুটা ওইটা কি হবে, শূন্য হবে, শূন্য হবে না, ওটা অ্যাকচুয়াল কি হবে দেখো, আমরা 1-এ ধরি, তাহলে এইচ এর ভ্যালুটা হচ্ছে কি আমাদের 0 আসতেছে, ঠিক আছে। সো লিমিট এইচ টেন্স টু 0, এক্স এর ভ্যালু আসতেছে কত, 1 মাইনাস এইচ। সো এটা সম্পূর্ণ উত্তর আসতেছে কত, এইচ এর ভ্যালুটা আমরা এখানে বসাইলে 1 আসতেছে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কি আসতেছে দেখো, এটা হচ্ছে কি আমাদের এক যে বিন্দুটা এক থেকে বড়, এক থেকে বড় কোন জায়গাটা আছে দেখো, এটা হচ্ছে এক থেকে বড়, দুই থেকে ছোট, ঠিক আছে। সো এটা হচ্ছে কি 2 মাইনাস এক্স। আচ্ছা লিমিট লেখা রাখবো আগে, লিমিট 2 মাইনাস এক্স, ক্লিয়ার। আচ্ছা এটা হচ্ছে কি এক্স টেন্স টু 1 পজিটিভ। সো এখান থেকে এক্স থেকে যদি এক্স থেকে এইচ পরিমাণ কিছু পরিমাণ বাদ দাও, সেটা কিসে কনভার্ট হবে, 1-এ কনভার্ট হবে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু 1 প্লাস এইচ, ঠিক আছে। সো এক্স এর যে ভ্যালুটা ওটা যদি 1-এর কাছাকাছি, খুবই 1 থেকে একটু বেশি হয়, তাহলে এইচ এর ভ্যালুটা কি হবে, শূন্য হবে, ঠিক আছে। সো এক্স এর ভ্যালু যেটা, এটা যদি তুমি সম্পূর্ণ 1-এর কাছে, 1 থেকে একটু বেশি, যদি এটা 1-ও ধরো, এটাকে 1-ও ধরো, ঠিক আছে, আমরা এক্স এর যে ভ্যালুটা সেটা 1 দেখবো। সো এইচ এর ভ্যালুটা আসতেছে কত, আমার শূন্য, ঠিক আছে। লিমিট এইচ টেন্স টু 0, এখন 2 মাইনাস এক্স এর ভ্যালুটা 2 মাইনাস এক্স এর ভ্যালুটা আমরা কত, 1 মাইনাস এইচ, ঠিক আছে, এটা হচ্ছে কত, 1 মাইনাস 1। আর আচ্ছা এটা হচ্ছে কত, এইচ টেন্স টু 0, এইচ এর ভ্যালুটা আমরা শূন্য, 2 মাইনাস 1, এটা হচ্ছে কত, 1 মাইনাস এইচ। উত্তর, এরা উত্তর আসতেছে কত, 1, এই হচ্ছে আমাদের উত্তর। আমি বুঝাইতে পারছি, এই হচ্ছে উত্তর, ঠিক আছে। লেফট হ্যান্ড এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে শেষ আমাদের। এবার যে বিন্দুতে আছে সেটা হচ্ছে কি আমাদের এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে, সরি, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে। তো যখন তুমি লেফট ফাংশনটা ভ্যালু করতে বের করবা, সেটা তুমি কোনটা বের করবা, ঠিক আছে, এটার উত্তরটা হবে 2 মাইনাস এক্স, ঠিক আছে। ফাংশন অফ 2 মাইনাস এক্স, যেখানে এক্স এর ভ্যালুটা তুমি কি বসাবো সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে। এক্স এর ভ্যালুটা যেহেতু বলছে যে লিমিটের ভ্যালুটা কি, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে, সো এক্স এর ভ্যালুটা তুমি 2 বসাবা, ঠিক আছে। সো ফাংশন অফ 2 ইকুয়াল টু, তোমার উত্তর কি আসবে, উত্তর আসছে 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। তারপর নেক্সট যেটা সেটা হচ্ছে লিমিট সেটা হচ্ছে কি দেখো, আমরা প্রথম লেফট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করবো, এক্স টেন্স টু 0 টু মাইনাস, ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করবো। সো 2-এর থেকে ছোট কোনটা আছে খেয়াল করো, 2-এর থেকে ছোট উত্তর, 2-এর থেকে ছোট আছে কি, একটা আছে এইটা, দেখো এটা এটা কিন্তু 2-এর থেকে ছোট। আর এটা হচ্ছে কি দেখো 2 বা 2-এর থেকে ছোট, সো কোনটা ইউজ করবো, মানে ইউজটা করবো আমরা কোনটা, ঠান্ডা মাথায় খেয়াল করো। সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে দেখো 2 থেকে বড়, সরি এটা 2 থেকে ছোট না, সরি 2 থেকে বড়, আমি এই জন্য দুঃখিত, এটা হচ্ছে 2 থেকে বড়, এটা হচ্ছে আমরা রাইট হ্যান্ড লিমিটের সময় ইউজ করবো, এটা আমরা রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিটের জন্য ইউজ করবো 2 মাইনাস এক্স, ঠিক আছে, 2 মাইনাস এক্স। তো এই জায়গা থেকে আমরা কি জানি, যেটা হচ্ছে 2-এর সাথে যদি আমরা এইচ পরিমাণ কিছু একটা যোগ করি, সেটা হবে কি, সরি 2 বলতে এক্স বুঝেছি, সেটা হবে 2, সেটা হচ্ছে এক্স প্লাস এইচ। সো এক্স ইকুয়াল টু হবে 2 মাইনাস এইচ। আর এক্স টেন্স টু যদি 0 হয়, আচ্ছা 0 না, 2 নেগেটিভ হয়, সো এইচ টেন্স টু হবে 0। সো করা শুরু করি, লিমিট এইচ টেন্স টু 0, 2 মাইনাস এক্স, এখানে কি লিখতে পারি, 2 মাইনাস 2 প্লাস এইচ, ঠিক আছে, 2 চলে যায়, এইচ এর ভ্যালুটা হচ্ছে কত আমাদের 0। এখন রাইট হ্যান্ড লিমিটের কাজ করবো, সেটা হচ্ছে লিমিট, এটা হচ্ছে কি এক্স এর ভ্যালুটা হচ্ছে 2 থেকে বড়, সো 2 থেকে বড় কোনটা আছে, 2 থেকে বড় এটা, সেটা ভ্যালু কত, 1, এটার ভ্যালুটা আসতেছে আমাদের কত, 1, ঠিক আছে, এটার ভ্যালু আসতেছে, দেখো এটা হচ্ছে কি দেখো, ফাংশন অফ যেটা হচ্ছে আপনার এক্সটেন্স টু প্লাস, এটার ভ্যালুটা আসতেছে কত আমার 1, ঠিক আছে, এটার ভ্যালুটা আসতেছে 1। সো সো এটা কি আমাদের বিচ্ছিন্ন হয়েছে, এটা এই একটা ফাংশন দেখি আমরা। সো এফ এক্স ইকুয়াল টু 1 পর্যন্ত ফাংশনটা কি আমাদের বিচ্ছিন্ন হয়েছে, অবিচ্ছিন্ন, সরি অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন হয়েছে। আবার এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে আমাদের কি হয়েছে,
অবিচ্ছিন্ন হয়েছে, অবিচ্ছিন্ন হয়েছে, ডান। কিন্তু এই জায়গাটায় লেফট হ্যান্ড লিমিট ইজ নট রাইট হ্যান্ড লিমিট। সো এই জায়গায় আমরা কনক্লুশন আনতে পারি কি, ফাংশনটা বিচ্ছিন্ন। ফাংশনটা হচ্ছে কি বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। সেটা হচ্ছে কোন বিন্দুতে, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। আবার এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন। ঠিক আছে, আমি বুঝাতে পারছি আশা করি। এই হচ্ছে আমাদের উত্তর। ম্যাথটা যদি একটু ছোট্টখাট্টোভাবে রিক্যাপ করি, খেয়াল করো। ছোট্টখাট্টোভাবে রিক্যাপ করলে কি হয়, দেখো তোমাকে তিনটা বিন্দুতে এক্স ইকুয়াল টু 0 1 2 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা আলোচনা করতে, কোন বিন্দুতে বিচ্ছিন্ন হয়, কোন বিন্দুতে বিচ্ছিন্ন হয় না। দেখো খেয়াল করো, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশন অফ 0 ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তুমি এটা দেখতে পারো। ঠিক আছে, ফাংশন অফ 0 ইকুয়াল টু 0, এক্স মাইনাস এক্স এর জায়গায় শূন্য বসালে উত্তর শূন্য আসবে। দেন আসি লিমিট মাইনাস অফ এক্স, মাইনাস এক্স যেহেতু শূন্য থেকে একটু কম, সো এই যে এটা লিমিট অফ এক্স টেন্ডস টু 0, আর এখানে হচ্ছে মাইনাস এক্স। সো এখান থেকে জাস্ট আমরা একটু কাজ করছি যে এক্স হচ্ছে কি শূন্য থেকে কিছুটা কম, এক্স হচ্ছে শূন্য থেকে কিছুটা কম। সো ওটা থেকে আমরা খুবই ছোট্ট একটা অংশ যোগ করছি, সেটা হচ্ছে কি এইচ। সো ওইটা যোগ করার পরে অ্যাকচুয়াল যে যোগফল সেটা হচ্ছে কত, শূন্য। ঠিক আছে, সো আমরা লিখতে পারছি মাইনাস এক্স ইকুয়াল টু এইচ। আমাদের এখানে মাইনাস এক্স ছিল, এই জন্য আমরা এখানে মাইনাস এক্স আনছি। আমি বুঝাতে পারছি আশা করি। ঠিক আছে, সো সেম ফরম্যাটে এতটুকু আমরা করলাম। সো এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে আমাদের অবিচ্ছিন্ন হয়েছে, এটা কন্টিনিউয়াস বা আমাদের চলতে থাকবে গ্রাফটা। ঠিক আছে, বা এক্স ইকুয়াল টু 1 বিন্দু তো সেম কাহিনী। এই যে আমরা কোন ডাটা নিয়ে কাজ করবো, একটু জিনিস খেয়াল করো, কোন ডাটা নিয়ে কাজ করবো কোন ডাটা নিয়ে করবো না, সেটা কোনটা দেখবো আমি বলি তোমাদের, সেটা এক নিমিষে বোঝার ইয়ে হচ্ছে। দেখো, যদি তুমি লেফট হ্যান্ড নিয়ে লিমিট নিয়ে কাজ করো, ওই যে মান ওইটা থেকে ছোট, ওইটা থেকে যদি ছোট হয় লেফট হ্যান্ড লিমিট নিয়ে যদি করো, ধরো তোমার এক্স ইকুয়াল টু 2 হলো, এক্স ইকুয়াল টু 2, আমি বুঝাই দিতে চেষ্টা করছি, এক্স ইকুয়াল টু 1 হলো, এক্স ইকুয়াল টু 1। সো লেফট হ্যান্ড লিমিটে সবসময় তুমি মাইনাস নিয়ে আসো, রাইট হ্যান্ড লিমিট নিয়ে একের থেকে বড় কোন শর্তটা তোমার অ্যাপ্লিকেবল, একের থেকে বড় কোন শর্তটা তোমার অ্যাপ্লিকেবল, অবশ্যই এই শর্তটা তোমার অ্যাপ্লিকেবল। আমি বোঝানোর চেষ্টা করছি। আর সবচেয়ে একের থেকে ছোট এই শর্তটা অ্যাপ্লিকেবল। সো কোন শর্ত অ্যাপ্লিকেবল ওইটা তোমার নিজে মানে সিলেক্ট করতে হবে আস্তে আস্তে, যে এটা তুমি কীভাবে সিলেক্ট করবা। তারপরে আসি, ঠিক আছে, তারপর আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ কি বলছে এখানে খেয়াল করো, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, মানে এতক্ষণ আমরা যে দেখে আসছি ওই টাইপের, ওই টাইপের। চলো আমরা সলভ করি। বইটা সে কি বলছে দেখো, আমরা একটু শূন্য ব্যতীত, শূন্য ছাড়া, শূন্য ব্যতীত কে এর এমন একটি মান বের করতে হবে। দেখো কে এর শূন্য ছাড়া এমন মান বের করতে হবে, ওই মান নির্ণয় করো যা নিচের ফাংশনকে এক্স বিন্দুতে অবিচ্ছিন্ন করে। এই এক্স বিন্দুতে কি করতে হবে, এটা লেফট লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি হইতে হবে, আমার সমান হইতে হবে। উত্তরের যুক্তিগত আমার দেখাইতে বলছে, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। সো আমরা একটু দেখানো শুরু করি। দেখো দেওয়া আছে কি, একটু লিখি, যদি দেখা না যায় এই পাশ থেকে আমি একটু সুন্দর করে তোমাদের জন্য লিখি। দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 10x বাই এক্স। এখানে এক্স এর ভ্যালুটা কি হবে, শূন্য থেকে ছোট। আরেকটা কি বলছে, 3x প্লাস 2k স্কোয়ার, 2k স্কোয়ার। এটা হচ্ছে কি শূন্য থেকে, শূন্য বা শূন্য থেকে বড়। আমি বুঝাতে পারছি আশা করি। এই হচ্ছে আমাদের মানে অল ডাটা। সো প্রথম যে অংশটুকু সেটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। ঠিক আছে, সো চলো লেফট হ্যান্ড লিমিট বের করি। লেফট হ্যান্ড লিমিট শূন্য থেকে কম হবে। সো লিমিট এক্স টেন্স টু, এখানে আসতেছে কত আমাদের 10x, 10 কে 10x, 10 হচ্ছে এখানে 10kx। আমি শুধু এক্স লিখলাম কেন জানি না, বাট ভুল হয়েছে। এটা হবে কি 10kx, আমি বুঝতে পারছি। সো 10kx বাই, সো 10kx বাই এক্স। ঠিক আছে, 10kx বাই এক্স। এখন আমরা জাস্ট মাত্র যেরকম একটা ফরম্যাট শিখলাম, জাস্ট ওই ফরম্যাটে করতে পারবা। বা এই ম্যাথগুলো তোমার হয় হয় কি যে মানে খুবই ডিরেক্ট কাজকর্ম করতে হবে, যেহেতু আমাদের ইঞ্জিনিয়ার আসছে, ওইরকম করার কোনো চান্স নাই। ঠিক আছে, আমরা জাস্ট তারপরে লিখি এক্স প্লাস এইচ ইকুয়াল টু কত, 0। সো এক্স ইকুয়াল টু হবে কত, মাইনাস এইচ
বুঝাতে পারছি, এক্স ইকুয়াল টু মাইনাস এইচ। সো এক্স টেন্স টু যদি জিরো শূন্য থেকে কম হয় তাহলে এইচের ভ্যালুটা কী হবে, শূন্য হবে। এখন তুমি এই জায়গাটা ম্যাথগুলো ডিটেক্ট করতে পারো, ঠিক আছে। এই ম্যাথগুলো তার, যেহেতু তুমি এখন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, মানে ইঞ্জিনিয়ারিং বইয়ের কোশ্চেন টোশ্চেন আমরা একটু সলভ করি, বইয়ের কোশ্চেন যখন সলভ করি তখন আমরা ওই দেখা চিন্তা করার চেষ্টা করবো, হঠাৎ করে যে একটা চিন্তা চেঞ্জ ওটা আমাদের দরকার, ঠিক আছে। সো লিমিট এইচ টেন্স টু জিরো, ঠিক আছে, অবিচ্ছিন্ন হবে কোনটা, শূন্য বিন্দুতে। সো টেন কে এক্সের, টেন কে ইন্টু এক্সের জায়গায় কি মাইনাস এইচ, ঠিক আছে, ইন্টু এক্স ইকুয়াল টু মাইনাস এইচ। সো লিমিট এইচ টেন্স টু জিরো। আর দেখো এখানে মাইনাসটা বাইরে চলে আসবে, কি থাকে, টেন কে এইচ, টেন কে এইচ, ঠিক আছে। আর নিচে থাকতেছে কি, একটা মাইনাস এইচ। সো মাইনাস মাইনাস চলে গেলে এখানে যদি একটা কে আনি, আর একটা কে দিয়ে আমাদের গুণ করে দিতে হবে, ঠিক আছে, একটা কে দিয়ে গুণ করতে হবে। সো মাইনাস মাইনাস চলে গেলে এখানে দেখো এই সম্পূর্ণ ভ্যালুটা আসতেছে কত, এই যে ভিতরের অংশটুকু, এই কে এইচ, আর এখানেও আছে কি আমাদের কে এইচ, ঠিক আছে। সো উত্তর কত আসবে, ওয়ান, ওয়ান ইন্টু কে। সো উত্তর আসতেছে আলটিমেটলি, কিন্তু উত্তর কত, কে। দেন আসি আমরা রাইট হ্যান্ড লিমিটটা করবো। রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে কি, থ্রি এক্স প্লাস টু কে স্কোয়ার। আচ্ছা, এটা আমরা আগে দিয়ে লিখে ফেলছি। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো পজিটিভ, ঠিক আছে। এখন এখানে আমরা যদি সেম প্রসেস, মানে সেম প্রসেস করবো নাকি করবো না, দেখো আমরা যেহেতু বিগিনার মোডে এখন ক্লাস করতেছি, আমরা করার ট্রাই করি, ঠিক আছে। এক্স মাইনাস জিরো, এইচ ইকুয়াল টু জিরো। সো এক্স ইকুয়াল টু এইচ। আর এখানে হচ্ছে কি এক্স, যখন এক্স আমি যখন তখন লিখতেছি না যে যখন এক্স টু জিরো নেগেটিভ পজিটিভ হবে, এইচ ইকুয়াল টু কী হবে, জিরো হবে। আই থিঙ্ক আমি এটা এখন চলে আসছি, এগুলো এখন বিয়ন্ড দ্য অর্ডিনারি, আমরা আস্তে আস্তে বিয়ন্ড দ্য অর্ডিনারি হব, সবাই আমাদের থেকে সবাই আমাদের দেখবে, ঠিক আছে। সো লিমিট লিমিট এইচ টেন্ডস টু জিরো, এক্সের ভ্যালু আসতেছে কত, থ্রি এইচ, ঠিক আছে, প্লাস টু কে স্কোয়ার। সো এইচের ভ্যালুটা যদি তুমি বসাও থাকে কত, টু কে স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এই জায়গাটায়, আমি একটু সিম্পলি অন্য কালি দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, খেয়াল করো এখানে এক্সের ভ্যালুটা তোমার কত আসতেছে, শূন্য থেকে হালকা বড়। সো শূন্য থেকে হালকা বড় কিন্তু শূন্যের খুবই খুবই কাছাকাছি। সো ওইটার সাথে যদি থ্রি ইন্টু গুণ করে দাও এক্সের যে ভ্যালুটা, ওটা কিন্তু শূন্য আসবে। সো তোমার থাকে কিন্তু এইটাই কিন্তু থাকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ম্যাথ হ্যাক্স ট্রিক্স আর কি, ঠিক আছে। আবার এখানে খেয়াল করো, ট্যান এক্স, এখানে এক্সের ভ্যালুটা শূন্যের খুবই কাছাকাছি, শূন্যের খুবই কাছাকাছি। সো শূন্যের খুবই কাছে আমি শূন্য ধরতে পারি। সো এখানে শূন্য বাই শূন্য হয়, এক্সের ভ্যালুটা আমার শূন্যের কাছাকাছি শূন্য। সো এখানে কিন্তু আমাদের ওই ট্যান এক্স বাই এক্সের সূত্রটাও কিন্তু এখানে খাটে ধরতাম, এটা ইকুয়ালটা আমরা কে লিখতে পারতাম, ঠিক আছে। এটা কে গুণ দিয়ে একটা শূন্য মানে কে লিখতে পারতাম, আমি বুঝাতে পারতেছি। দেখো আমাদের ওই লিমিটের যে দুইটা সূত্র পড়া, মানে তোমাদের দেখাইছিলাম, একটা সাইন এক্স বাই এক্স আর একটা হচ্ছে ট্যান এক্স বাই এক্স। ওই সূত্র দুইটার অ্যাপ্লাই করার মেইন মানে পারপাস, বা তুমি কখন অ্যাপ্লাই করতে পারো সেটা নির্ভর করে কখন সেটা ওই ফর্মেটটা যদি শূন্য বাই শূন্য ফর্মেট মিলে যায়, ঠিক আছে, আমি বুঝাতে পারতেছি। এখন এখন তোমার কি বলছে দেখো, শূন্য ব্যতীত কে এর এমন একটি মান নির্ণয় করো যেটা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, কত বিন্দুতে, ফাংশনকে অবিচ্ছিন্ন করে। যদি অবিচ্ছিন্ন হয় এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, আমি একটু ডিটেলসে লিখি, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে, বিন্দুতে ফাংশন অফ এক্স, বিন্দুতে ফাংশন অফ এক্স অবিচ্ছিন্ন হবে, অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হবে যদি যদি টু কে স্কোয়ার লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হয়, আমি আর লিখলাম না, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হয়, ঠিক আছে। তো এটা যদি একটু কাজ করি সেটা কি হয়, টু কে স্কোয়ার মাইনাস কে ইকুয়াল টু জিরো। সো থাকতেছে কি, এই জিনিসটা আমি একটু নিচে মানে এক পাশে লিখি, ঠিক আছে, তো ওই পাশে আমরা আরও কিছু কাজ করতে পারবো হবে যদি, আচ্ছা ঠিক আছে ডান। সো একটা কে যদি তুমি কমন নাও তাহলে থাকতেছে কি, টু কে মাইনাস ওয়ান টু জিরো।
এটা থেকে এখান থেকে তুমি কি লিখতে পারো কে ইকুয়াল টু 0, হাফ। এখন প্রথমে তোমার বিচ্ছিন্ন হবে, সেখান থেকে কে এর ভ্যালু বের করতে বসে, কিন্তু কে এর ভ্যালু তারা বলে দিছে শূন্য ব্যতীত। কি ব্যতীত? শূন্য ব্যতীত কে এর এমন একটা ভ্যালু। এই শূন্যর যে ভ্যালুটা এটা কি হবে না। সো কে এর অ্যাকচুয়াল ভ্যালুটা হবে কি কে ইকুয়াল টু হাফ। এখন এখানে শেষ হয় নাই, এখানে বইয়ের শেষ করে নাই, বইয়ের শেষ করতেছি এটা যুক্তিকতা দেখাইতে হবে যে লেফট হ্যান্ড লিমিটে কে এর ভ্যালুটা বসাই দেখাইতে হবে, রাইট হ্যান্ড লিমিটেও কে এর ভ্যালুটা বসাই তোমার দেখাইতে হবে যে এটার অ্যাকচুয়াল ভ্যালুটা ক্যারি করে। ঠিক আছে, চলো আমরা একটু বসাই দেখাই। ঠিক আছে, এটা একটু আমরা বসাই দেখাই তাহলে হয়ে গেল। সেটা হচ্ছে কি, দেখো লেফট হ্যান্ড যে লিমিট আছে সেকেন্ড পার্টটা, এটা আমরা মানটা দেখাবো। যদি যদি কে ইকুয়াল টু হাফ হয়, কে ইকুয়াল টু হাফ হলে ফাংশন অফ এক্স, এটা হচ্ছে উপরের ধরো আমরা 10x দিলাম, 10x, আচ্ছা 10k এর ভ্যালুটা হচ্ছে কি হাফ, আমরা একটু হাফ ইন্টু এক্স, এই যে নিচে লিখলাম সেটা হচ্ছে কত এক্স এর ভ্যালু যেভাবে ওইভাবে লিখি, এটা হচ্ছে কি আমাদের শূন্য থেকে ছোট। আর নিচে হচ্ছে কি 3x প্লাস 2k² কে এর ভ্যালুটা হচ্ছে হাফ, 1/4। ঠিক আছে, 1/4। এটা হচ্ছে কি এক্স এর ভ্যালুটা শূন্য থেকে সমান। এবার আসি আমরা বাকি কাজগুলো করি, লেফট হ্যান্ড লিমিটে আমরা বসাই মানগুলো। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিটে মানগুলো একটু বসাই। লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ 10 x/2 বাই হচ্ছে x। সো আমাদের টার্গেট কি, নিচে এখানে একটা 2 আনা, এখানটা 2 দিয়ে গুণ করা। ঠিক আছে, 2 দিয়ে গুণ করা। সো উত্তরটা হচ্ছে কত আমাদের হাফ। ঠিক আছে, কারণটা হচ্ছে কি একটু খেয়াল করো, এই সম্পূর্ণ জিনিসটার ভ্যালু হচ্ছে কত, সম্পূর্ণ জিনিসটার ভ্যালু হচ্ছে কত 1। ঠিক আছে, এই সম্পূর্ণ জিনিসটার ভ্যালু হচ্ছে 1। তারপর আসি আমাদের রাইট হ্যান্ড সাইডের যে লিমিটটা সেটা হচ্ছে কত, লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ, সেটা হচ্ছে কি 3x 3x প্লাস 3x প্লাস হাফ। এটা হচ্ছে আমাদের আর কি, দেখো এখানে 2 কাটা গেলে থাকে কত 2। ঠিক আছে, এক্স এর ভ্যালুটা শূন্যের খুবই 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 কাছাকাছি। সো এটা যদি আমরা লিখি সেটা হচ্ছে থাকে কত, সো শূন্যই থাকবে, আর উত্তর হচ্ছে কত আমাদের হাফ। আমি বুঝাতে পারতেছি, আমি বুঝাতে পারছি। সো এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট গেল, রাইট হ্যান্ড লিমিটটা গেল। এখন ফাংশন অফ এক্স এর যেটা এক্স এগুলো 0 বিন্দুতে, তো ফাংশন অফ 0 বিন্দুটা তো আমাদের দেখাইতে হবে। ঠিক আছে, এটা এটা আমরা কোনটায় বসাবো, জাস্ট এই ফাংশনে। ঠিক আছে, জাস্ট এটাই তুমি একটু দেখাই দাও। ফাংশন অফ এক্স ইকুয়াল টু হবে কি, তারপর ফাংশন অফ 0 বিন্দুতে হবে উত্তর হাফ। আমি বুঝাতে পারছি। সো এই জায়গায় যেহেতু দেখো তিনটা জিনিস, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশন অফ 0, এই তিনোটা আমাদের সেম হয়েছে, এই তিনোটা আমার একই হয়েছে। তাহলে কি হচ্ছে, কে ইকুয়াল টু 1 বিন্দুতে আমি এবার বলতে পারি, একটু অন্য কালার দিয়ে লিখি, সেটা আমি বলতে পারি যে তিনটা জিনিস কে ইকুয়াল টু হাফ হলে ফাংশনটি হলে হলে ফাংশনটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে, x ইকুয়াল টু 0 তে অবিচ্ছিন্ন হবে, অবিচ্ছিন্ন হবে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের টাইটেল, মানে ম্যাটটা ডান। তাহলে আমাদের আমি বুঝাতে পারছি আশা করি। দেখো তুমি হয়তো জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এই ফাংশন অফ 0 যেটা, এই যে এটার ভ্যালুটা আপনি ডিরেক্ট হাফ কীভাবে লিখছেন। খেয়াল করো এখানে যে একটা ফাংশনটা আছে, এই ফাংশনটার দিকে একটু খেয়াল করো খুব কেয়ারফুলি। সেটা হচ্ছে ট্যান শূন্য বা শূন্য থেকে বড়, শূন্য এবং শূন্য থেকেও বড়। তো এখানে শূন্যর যেটা এক্সিকিউটিভ শূন্য তো তোমার থাকবে, এক্সিকিউটিভ শূন্য যেটা ওইটাও তো আমাদের থাকবে। সো ওইটা নিয়ে আমরা কাজ করছি মূলত। সো এটার ফাংশন আর রাইট হ্যান্ড লিমিটের ফাংশনটা টোটালি সেম, বুঝতে পারছি। এই জন্য ফাংশন অফ 0 বিন্দুতে লিমিটটা কি হয়েছে, হাফ হয়েছে। তো কে ইকুয়াল টু হাফ হলে ফাংশনটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে।
সো আমি ম্যাথটা খুবই স্লো স্লো করানোর চেষ্টা করতেছি ম্যাথগুলোকে, যেন তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়, ঠিক আছে? সো প্রথমে জিনিস খেয়াল করো, শূন্য ব্যতীত কে এর এমন একটি মানে কে এর ভ্যালু তোমার শূন্য হইতে পারবে না, ঠিক আছে? যেমন এখানে আমি কে এর ভ্যালু শূন্য বের করছি, ওটা আমরা কেটে দিচ্ছি যে আমার কে এর ভ্যালু শূন্য হতে পারে না। নির্ণয় করে যে ফাংশনটি এক্স বিন্দুতে অবিচ্ছিন্ন, তো এখানে ফাংশনটা একটা দেওয়া আছে, এই যে ফাংশনটা দেওয়া আছে খেয়াল করো, এই ফাংশনটা কি হবে, এই ফাংশনটা কি হবে, অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন হওয়ার শর্ত কি, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম হবে। So এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড লিমিট। এই দুইটা আমাদের সেম হবে, আমরা সেম করে এক করে লিখছি, ঠিক আছে? তো আমরা কি এর দুইটা ভ্যালু পেয়েছি, একটা শূন্য পাইছি, একটা হাফ পাইছি। ওই হাফ দুইটা জাস্ট মেইন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আমরা আর ফাংশন অফ এক্সে সিদ্ধ করছি, তো ডান, ঠিক আছে? তারপর আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথ বলতে আমরা এখন টোটালি সূত্রের প্রমাণটা দেখব, কারণ সূত্রের প্রমাণ আরও কিছু আমরা সূত্র দেখব, ঠিক আছে? সো প্রথম যে সূত্র, দুইটা সূত্রের একসাথে একটা এবং প্রমাণটা দেখব, ঠিক আছে? বুঝতে পারছি, প্রমাণটা খুবই স্লোলি দেখব এবং প্রমাণটা খুবই ইজি। সো চলো আমরা সলিউশনটা করি প্রমাণের। সো প্রমাণ সলিউশন করার আগে আমাদের এখানে অনেক কথাবার্তা লিখতে হবে, ওটা আমরা লিখবো কিনা দেখি। আচ্ছা, আমরা কথাগুলো খুব স্লোলি লিখে দিব, যেহেতু একাডেমিক থেকে আমরা পড়াচ্ছি, আমাদের সবাই যেন উপকৃত হতে পারে, ঠিক আছে? সো এটা প্রমাণ করতে আমাদের একটা বৃত্ত লাগবে, ঠিক আছে? সো আমরা বৃত্তটা নিয়ে নিছি, এবার আমাদের খুবই ভালো হয়, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্ত, দেন বৃত্তর একটা কেন্দ্র দিই আমরা। আচ্ছা, বৃত্তর কেন্দ্র শেষ। So, এবার একটু আমরা একটা আঁকাআঁকি করি, দেন আমাদের প্রমাণ করতে যেন সুবিধা হয়। ঠিক আছে, দেখো চিত্রটা হয়তো অত সুন্দর হয় না, বাট আই থিঙ্ক আই ট্রাইড। যাই হয় একটু মাপ করে দিবে আর কি। তারপর নামকরণ করে ফেলি, কেন্দ্রটা হচ্ছে কি ও, আর এটা হচ্ছে কি সি, এটা হচ্ছে এ বি, ঠিক আছে? আমি এটা নামকরণ করলাম। আর আর কি বলতে পারি, এর মধ্যবর্তী কোণ যেটা, সেটা হচ্ছে আপনার এক্স ধরতে পারি, ঠিক আছে? পি ও এ, ধরো পি, এটা নামকরণটা এখন একটা বাকি আছে, সেটা হচ্ছে কি, ধরো এই বিন্দুটা হচ্ছে আমাদের পি, আর এই বিন্দু ছেদ করছে, এটা হচ্ছে ডি। সো পি ও এ, এই কতটুকু আমরা এক্স ধরলাম, ঠিক আছে? এই কতটুকু কোণ আমরা এক্স ধরলাম, আশা করি বুঝছো, ঠিক আছে? এবার আমরা এক্সপ্লেনেশনে চলে যাই। ধরো মনে করি, বাংলা জিনিসটা লিখতে চাচ্ছিলাম, বাট আমরা এখন যেহেতু একাডেমিক খুব ভালোভাবে দেখবো আর কি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও এক ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বৃত্তে এ পি বি, এ পি, দেখো এ হচ্ছে এ পি বি, এই চাপ নিয়ে আমরা কাজ করব। এ পি বি একটি চাপ, একটি চাপ, ঠিক আছে? সো ওপি ব্যাসার্ধ, যেটা ও ব্যাসার্ধ কি আমাদের, ওপিটা একটা কি ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ওপি ব্যাসার্ধ, এবি যাকে, এবি যাকে ওপি ব্যাসার্ধ, এটা তো লিখি নাই, আমি বলতেছিলাম ব্যাসার্ধ, ব্যাসার্ধ এবি যাকে ডি বিন্দুতে ছেদ করে, এবি যাকে এবি ব্যাসার্ধকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। এখন এটা হচ্ছে, দেখো আমরা বৃত্তের যেসব উপপাদ্যগুলো পড়ে আসছিলাম 9 ওখানে এটা বলছে যে এটা হচ্ছে কি, এটা ছেদ করলে এটা সমদ্বিখণ্ডিত ডি বিন্দু যেটা, এই বিন্দুতে কি হবে, সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এই যে খণ্ড, এই খণ্ডটা কি হবে, সেম হবে, ঠিক আছে? ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, দ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো, তারপরে ওপি দ্বারা চাপ, যেটা ওপি বলতে কোনটা বুঝেছি একটু ন্যূন, ওপি বলতে এই ও থেকে ওপি বরাবর যে চাপটা, ওপি দ্বারা একটা চাপ উৎপন্ন হয়েছে না, এ পি বি, এই যে চাপটা, এই চাপটা যে উৎপন্ন হয়েছে, এই সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? এই চাপটা কি করে, সমদ্বিখণ্ডিত করে। এবং এ আর বি যেটা, এ
আর বি, এটা হচ্ছে এ বি। এ বি বিন্দুতে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই দেখো এ বিন্দুতে স্পর্শকটা হচ্ছে কি এসি, আর বি বিন্দুতে স্পর্শকটা হচ্ছে কি আমাদের এসি। এই বিন্দু দুইটাতে আমরা স্পর্শ আঁকলাম, একটা স্পর্শক হচ্ছে আমাদের এসি, আর একটা স্পর্শক হচ্ছে আমাদের কি এসি, আরেকটা হচ্ছে বিসি। এটা মাথায় রাখো, ঠিক আছে? কয়টা স্পর্শক? তিনটি স্পর্শক। এই তিনটি স্পর্শক একটু বর্ধিত করে আমরা সি বিন্দুতে পরস্পরকে ছেদ করি, এই কথাটা লিখলাম না, ঠিক আছে? পরস্পরকে ছেদ করি, এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের, যদি এটা 90 ডিগ্রি হয় না, বাট এটা আলটিমেটলি 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে আমাদের ওই সূত্রের প্রমাণ থেকে আমরা পড়ছিলাম যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার স্পর্শক। স্পর্শক ব্যাসার্ধের সাথে কি করে 90 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে? ছেদ করে। এবার আসি বাকি জিনিসগুলো লেখায়। ধরো এবার লিখি দড়ি, দড়ি পিও এ, পিও ইকুয়াল টু এক্স রেডিয়ান, এক্স সি বা এক্স রেডিয়ান, ঠিক আছে? এক্স রেডিয়ান। এবং একটা জিনিস খেয়াল করো, এই যে এটার ভ্যালু হাইস্ট গেলে শূন্য, মানে সর্বনিম্ন শূন্য হইতে পারে বা 90 ডিগ্রি হইতে পারে, তার বেশি তো এটা পসিবল না, ঠিক আছে? এবং সেটা কমা দিয়ে লিখি, ভ্যালু এক্সের থেকে শূন্য থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তার বেশি পসিবল না। কারণ বৃত্তের এটা মনে পড়তেছে না, সেটা হচ্ছে কি বৃত্তের দেখো বৃত্তের কেন্দ্র থেকে যে ইয়াগুলো হয় আপনার পরি, আচ্ছা আই থিঙ্ক এটা মনে পড়তেছে না, স্কিপ, ওয়ার্ডটা মনে পড়তেছে না, এই জন্য লিখতে পারতেছি না। So, এখন যে জিনিসটা লিখবো সেটা একটু অন্য কালে দিয়ে লিখি। এখন এখন এ বি, যে এ বি, যে এ বি, দেখো আমি এই জিনিসটা লিখে ফেলি। দেখো এ বি যায় যেটা, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এ বি যায়, সম্পূর্ণ এ বি যায়। অন্য কালার দিয়ে দেখাই, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এ বি যায়। এখন এ বি যায় যেটা, সেটা হচ্ছে এ পি বি চাপ, যেটা এই চাপ থেকেও বড়, মানে সরি ছোট। এ পি বি যে চাপটা, সেটা হচ্ছে এ বি যা থেকেও বড়। এখন এটা বড় হইলো আবার এসি প্লাস, যেটা এসি প্লাস বিসি, এটা আবার ওই দুইটা থেকেও বড়, ঠিক আছে? ওই দুইটা থেকেও বড়, আমি বুঝতে পারতেছি। প্রথম জিনিসটা বড় হচ্ছে কি, বড় এপিবি চাপ যেটা, এটা এক্স, এটা থেকে বড়, এফবি থেকেও বড়। তারপর এই দুইটা থেকে বড় হচ্ছে কি এসি, আর একটা হচ্ছে কি বিসি, ঠিক আছে? আমি বুঝাতে পারছি আশা করি। সো আমরা একটু লিখি যে একটা আরেকটা থেকে বড়। চাপ এ পি বি, এটা বড় কি, কার থেকে বড়? এটা বড়, এটার থেকে বড় হচ্ছে কি এসি সি প্লাস বিসি, ঠিক আছে? এসি প্লাস বিসি। এই জিনিসটাকে আমরা এখন কি লিখতে পারি দেখো, উভয় পাশে একটা করে আমরা টু নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা টু পরে আসনি। সো এ বি যেটা, সেটা আমরা কি লিখতে পারি এডি প্লাস বিডি, যেহেতু এটা সমান দ্বিখণ্ডিত ভাগ করে, সো এটা আমরা টু এডি লিখতে পারি, ঠিক আছে? আমরা ডিরেক্ট টু এডি লিখে দিই, টু এডি। এটা থেকে বড় সাপ এ পিবি, এখন এটা লিখতে পারি টু সাপ এপি। কেন সেটা একটু খেয়াল করি, দেখো এই যে চাপটা, এটা দ্বিখণ্ডিত সমানভাবে, এই যে পি বিন্দুটা, এই যে পি বিন্দুটা, এ পি বি চাপটারে এই পাশে যতটুকু অংশ চাপের, এই পাশেও ততটুকু অংশ, খেয়াল করো। এখন এই যে সমদ্বিখণ্ড সমান সমান চাপ অংশ হচ্ছে, সেটার টু ইন্টু এপি প্লাস বিপি লিখতে পারি। সো এই দুইটা চাপ যেহেতু সমান, এই যে চাপ যেহেতু সমান, সো আমরা চাপ এপি প্লাস এপি লিখতে পারি। সো ওই জায়গায় তারপর আমরা লিখতে পারি টু এপি। আমি বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের আসল জিনিস, মানে এক লাইন একটু স্কিপ করার জিনিস আর কি। তারপর এসি, এসি আর বিসি তো আমাদের সেম, এটা আমরা বসি। সো এটা আমরা লিখতে পারি টু এসি লিখতে পারি, টু এসি। এখন উভয় পাশ থেকে একটা করে টু উঠাই নাও, ঠিক আছে? থাকতেছে কি এডি, আর একটা হচ্ছে কি চাপ এপি, আর থাকতেছে কি এসি, ঠিক আছে? আমি বুঝাতে পারছি। এখন খেয়াল করো এডি, এখন এডি কোন জায়গায় আছে খেয়াল করো, এডি হচ্ছে এই যে জায়গাটায়, এটা অতিভুজ কি, অতিভুজ ও এ। আবার চাপ যেটা, চাপ হচ্ছে কি এপি, এটার অতিভুজকে, মানে অতিভুজ বলতে ও, এটা ও এটা হচ্ছে তার একটা কি, ও এটা হচ্ছে কি তার ব্যাসার্ধ, ও এটা হচ্ছে তার কি ব্যাসার্ধ। তারপরে যেটা এসি কই, এসি হচ্ছে এটা, আমরা সব এই যে উপরে উপরে খণ্ডতা নিয়ে গেছ এসি, আর ও এ হচ্ছে কি, ও এ হচ্ছে তার
ও হচ্ছে তার ধরো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। তো আমরা ও এ দিয়ে সবগুলোরে ভাগ করি, ও এ দিয়ে সকলগুলো ভাগ করি, যদি উপরেগুলো কাজ করতেছে ও এ হচ্ছে চাপ, চাপ এপি বাই ও এ, আর নিচে হচ্ছে কত এসি বাই ও এ, এসি বাই ও এ, ঠিক আছে। খেয়াল করো, সো এডি বাই ও এ কে তুমি কি লিখতে পারো, সাইন এক্স, ঠিক আছে, সাইন এক্স ইকুয়াল টু এক্স বাই, এখন চাপ এপি, এপি বাই ও এ, এটার তুমি লিখতে পারো কি এক্স লিখতে পারো, ঠিক আছে। এটাকে তুমি কি লিখতে পারো, এক্স লিখতে পারো, ইকুয়াল টু এসি বাই ও এ কি লিখতে পারো, টেন এক্স, ঠিক আছে, টেন এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে 1 নং সমীকরণ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন খেয়াল করো, এই 1 নং সমীকরণ থেকে তুমি আমরা কি বের করতে পারি, খেয়াল করো, আমরা অন্য পেজে নিয়ে যাই জিনিসগুলোকে। আচ্ছা, অন্য পেজে নিয়ে যাওয়া লাগবে না, আমরা পাশে দিয়ে একটু ট্রাই করি। ঠিক আছে, আচ্ছা এই পাশ দিয়ে একটু জায়গা করে নিছি, এবার আমরা সুন্দর করে প্রমাণ করতে পারবো, ঠিক আছে। সো প্রমাণটা করে আসি। দেখো, আমরা উভয় পাশে এবার একটা করে সাইন এক্স দিয়ে একটা করে ভাগ দিতে পারি, ঠিক আছে। সাইন এক্স দিয়ে ভাগ দিব, সো থাকতেছে কি 1 মাইনাস এক্স বাই সাইন এক্স বাই হচ্ছে আপনার টেন এক্স, টেন এক্স আমরা লিখতে পারি কত, সাইন এক্স বাই কজ এক্স, আর একটা সাইন এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে কি থাকতেছে ইন্টু নিচে হচ্ছে সাইন এক্স, সো সাইন এক্স চলে যায়, থাকে হচ্ছে কি কজ এক্স। সো এই জিনিসটা আমরা একটু নিচে লিখি, 1 মাইনাস এক্স বাই সাইন এক্স, এটা হচ্ছে কি এক্স বাই, সরি এক্স না, 1 বাই কজ এক্স। আমি বুঝাইতে পারছি। এখন খেয়াল করো, এক্স এর যে ভ্যালুটা, ধরো এক্স এর ভ্যালুটা হচ্ছে, ধরো টেন্স টু কত, আমাদের এক্স এর ভ্যালুটা হচ্ছে কত, টেন্স টু জিরো, এক্স এর ভ্যালুটা যদি জিরো হয়, এক্স এর ভ্যালুটা যদি জিরো হয়, ধরো এক্স টেন্স হচ্ছে জিরো হয়, তাহলে কজ এক্স এর যে ভ্যালুটা, কজ এক্স এর যে ভ্যালুটা ওইটা কি আসতেছে আমাদের, জিরো আসতেছে। এক্স কজ এক্স এর ভ্যালুটা যদি জিরো হয়, তাহলে খেয়াল করো, কজ এক্স এর ভ্যালুটা যদি জিরো হয়, তাহলে 1 মাইনাস এক্স বাই সাইন এক্স, এক্স বাই সাইন এক্স, এটার ভ্যালুটা আসতেছে কত আমাদের 1, খেয়াল করো এটার ভ্যালুটা আসতেছে কত আমাদের 1। তারপরে আমরা একটু নিচে দিয়ে দেখি, খেয়াল করে, এখন সাইন এক্স এর ভ্যালুটা 1 থেকে বড় আবার 1 থেকে ছোট, তো এটা যদি হয় তাহলে আমরা এখন কি লিখতে, 1 এর নিকটবর্তী, যদি 1 এর নিকটবর্তী হয় তাহলে আমরা কি লিখতে পারি, অন্য কালার দিয়ে লিখি, 1 এর নিকটবর্তী হয় তাহলে হবে কি লিমিট 1 এর নিকটবর্তী, এটার মানটা কত 1 এর নিকটবর্তী, সেটা লিখতে পারি কি এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু কত 1, এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু 1। এখন খেয়াল করো, এই যে সম্পূর্ণ জিনিসটা 1, এটারে তুমি এভাবে লিখতে পারতা, ঠিক আছে, যদি চেঞ্জ করি 1 মাইনাস সাইন এক্স বাই এক্স, আর এখানে থাকতেছে কি কজ এক্স, সো কজ এক্স এর ভ্যালুটা কত, কজ এক্স এর ভ্যালুটাও কিন্তু 1, ঠিক আছে। তো এটাও যেমন সত্য, যেমন আরেকটা জিনিসের সত্য, সেটা হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু জিরো, সেটা কি, আচ্ছা এটা একটু একটু এই পাশে আনা লাগবে, ঠিক আছে। তো চলে আসছে লিমিট, এটা হবে কি সাইন এক্স বাই এক্স। আমি বুঝাতে পারছি, আমি আশা করি বুঝাতে পারছি। এখন আসি সেকেন্ড যেটা, টেন এক্সের এটা প্রমাণ করি, টেন এক্স বাই এক্স যেটা, সো এটা নিয়ে আমরা একটু কাজ করব। সেটা হচ্ছে ধরো কজ এক্স দিয়ে একটা ভাগ দিয়ে দিব, আচ্ছা কজ এক্স দিয়ে ভাগ দিব, সো টেন এক্স দিয়ে ভাগ দিই, টেন এক্স দিয়ে, আচ্ছা এখানে টেন এক্স দিয়ে যদি একটা ভাগ দাও, টেন এক্স সাইন এক্স দিয়ে ভাগ দিলে সাইনটা আসছে, সো এক্স বাই টেন এক্স। আচ্ছা চলো এটা এটা করি, তারপরে যেটা সেকেন্ড যেটা, সো একটা টেন এক্স দিয়ে ভাগ দিলে কীরকম থাকে, সাইন এক্স বাই টেন এক্স, আচ্ছা সাইন এক্স বাই টেন এক্স, টেন এক্স ইন্টু, আর এটা থাকতেছে কত এক্স বাই টেন এক্স, আর এই পাশটা থাকতেছে কত, এই পাশটার ভ্যালুটা 1, ক্লিয়ার। সো সাইন এক্স বাই কী থাকতেছে, সাইন এক্স, টেন এক্স হচ্ছে সাইন বাই কস, চেঞ্জ হবে কি কস উপরে উঠে যাবে আর নিচে সাইনটা থাকবে, ঠিক আছে। সাইন এক্স ইকুয়াল টু এক্স বাই
tan x is greater than 1 is greater than 1 সো sin x যাই থাকে কি cos x এটা হচ্ছে কি x বাই tan x is greater than 1 less than 1 less than 1 সরি সো যেহেতু x এর ভ্যালুটা কত 0 সেহেতু x এর ভ্যালুটা সেহেতু cos x এর যে ভ্যালুটা cos x এর ভ্যালুটা কত আসবে আমাদের 1 cos x এর ভ্যালুটা যদি 1 হয় খেয়াল করো cos x এর ভ্যালুটা যদি 1 হয় cos x ইকুয়াল টু 1 হয় কি আছে এখানে দেখো cos x এর ভ্যালুটা 1 ইজ লেস দেন x বাই tan x ঠিক আছে x বাই tan x ইজ লেস দেন 1 সো এই যে এটার মানটা খুবই নিকটবর্তী অপরটি মান এক দেখো একটার মান এক থেকে এক এবং অপরটি একের নিকটবর্তী এই জিনিসটা তুমি এইটা এভাবে বলতে পারো যে এই যে এক্স বাই টেন এক্স এর মানটা এটা তুমি এভাবে বলতে পারো এক্স বাই টেন এক্স এর দুটি মান মানে মান দুইটি সংখ্যা এর এর দুইটি এর মান দুইটি মান দুইটি এর মান দুইটি এর মান দুইটি সংখ্যার নিকটবর্তী সংখ্যার মধ্যবর্তী হবে দুটি সংখ্যার মধ্যবর্তী হবে যাদের একটি এক এবং অপরটি একের নিকটবর্তী মান ঠিক আছে সো এটি কোলটা আমরা কি লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 এটা হবে কি x বাই tan x ইকুয়াল টু 1 আরেকটা কি লিখতে পারি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x এই দুইটা আমাদের সেম ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওভারঅল লিমিটের এই সূত্রটার প্রমাণ আমি দেখানো ডান আমাদের ঠিক আছে এই সূত্রটার প্রমাণ আমাদের ডান আমি বুঝতে পারছি যে এই সূত্রের প্রমাণটা আমি দেখাই আমি তোমাদের ছোট্টখাটো দেখানোর চেষ্টা করছি যদিও প্রমাণটা খুব বেশি তোমার কাজে লাগে না বাট তারপরও দেখানো আর কি ঠিক আছে সো আমরা এখন ত্রিকোণমিতির যত রকমের সূত্র আছে মানে লিমিটের আমরা সকল সূত্র মানে একটু দেখাবো তোমাদের ঠিক আছে চলো আমরা এখন যেটা টপিক সেটা হচ্ছে লিমিটের সকল সূত্র কারণ এগুলো হচ্ছে মানে লিমিটের যখন আমরা ম্যাথগুলো করতে যাব বেসিক কিছু ম্যাথ করতে গেলেই এই সূত্রগুলো খুব কাজে লাগবে আর বিভিন্ন টাইপের যখন করতে থাকবো তখন হয়তো আরও নতুন নতুন কিছু সূত্র আবিষ্কার করব ঠিক আছে ওটা দেখবো শর্টকাট দেখবো ঠিক আছে প্রথম যে সূত্রটা খেয়াল করো সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 এটার ভ্যালুটা sin x বাই x ইকুয়াল টু 1 ইকুয়াল টু আর লিমিট x টেন্ডস টু 0 আর x বাই sin x সো এই হচ্ছে একটা সূত্র গেল দেন আরেকটা সূত্র হলো আচ্ছা এটা পুরাটাই কপি করে নিয়ে আসলে সুবিধা হচ্ছে যে sin x এর জায়গায় tan x টা আমরা দিয়ে দিব অত কষ্ট করতে হবে না আমাদের সেটা হচ্ছে কি আমাদের tan x এটা আমি করতে পারছি কারণ হচ্ছে আমার স্কোপ আছে কিন্তু তোমার এটা প্র্যাকটিস করতে হবে খাতায় ঠিক আছে তুমি আমার মতো আবার কাট করবে না ঠিক আছে তারপরে এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 আর এটা হচ্ছে কি e টু দি পাওয়ার x মাইনাস 1 আর হচ্ছে x ইকুয়াল টু 1 দেখো এই যে সূত্রটা দেখাইলাম তোমার এই সূত্রটা একটা প্রমাণ থেকে আসছে সেটা হচ্ছে ম্যাকলোরিনের ধারা থেকে এটা আসছে ঠিক আছে এটা আমরা ধারাতে যখন দেখবো ম্যাকলোরিনের ধারাতে এটা আবার দেখবো তখন ওইটা প্রমাণটা আমরা দেখার চেষ্টা করবো ঠিক আছে তারপর আরেকটা সূত্র দেখি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 এটা হচ্ছে কি লন 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1 ঠিক আছে এটা হচ্ছে একটা মানে সূত্র আর এবারে আরও কিছু সূত্র আছে সেগুলা আমরা যখন আস্তে আস্তে ম্যাথগুলো করব
ওই রিলেটেড, তখন আমরা সূত্রগুলো খুব ভালোভাবে দেখার ট্রাই করবো, ঠিক আছে? তখন আমাদের এই জিনিসটা নিয়ে খুব বেশি কষ্ট হবে না। সো আপাতত লিমিটের সূত্র এখন মানে এই কয়টা তুমি দেখো, আর যদি সূত্র লাগে আমি তোমাদেরকে প্রোভাইড করবো, ঠিক আছে? আস্তে আস্তে মানে আমরা টাইপ ওয়াইজ কিছু ম্যাথ করতে যা থাকবো, টাইপ ওয়াইজ ম্যাথ করতে করতে আমরা আরও কিছু সূত্র শিখবো, ঠিক আছে? ওইগুলো সূত্র এখন দেখাইলে ওইটা আর থাকলো না, ওইটা মানে মেইন সূত্র না, ওইটা হচ্ছে আমরা ধরো টাইপ ওয়াইজ ম্যাথ করবো, ওই সূত্রটা আস্তে আস্তে শেখা হবে। আমি বুঝাতে পারছি আশা করি। সো আজকের ক্লাস এতটুকুই পর্যন্ত। সবাই ভালো থাকবা। আমার ইউটিউব চ্যানেল লার্ন পিসিএম উইথ ইশতিয়াক, তোমার ভালো লাগলে, ক্লাসগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? ক্লাসগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। আর যেটা হচ্ছে, তুমি আমার ফেসবুক যে গ্রুপটা লার্ন পিসিএম উইথ ইশতিয়াক, ওই গ্রুপে তুমি নোটটা শেয়ার করতে পারো, ঠিক আছে? তাহলে অনেকে উপকৃত হতে পারে। আর বন্ধুদের ভালো লাগলে বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো, যেন তারা করে উপকৃত হতে পারে, ঠিক আছে? সো আজকের ক্লাস এতটুকুই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।